এক জঙ্গলে শিয়ালের পরিবার ছিল। শিয়ালের ঘরের আশেপাশে আরো কয়েকটা বাড়ি ছিল। শিয়াল শিয়ালনি অনেকদিন হয়ে গেছে তাদের কোনো সন্তান হয়নি। আর শিয়াল ছিল অনেক পরিশ্রমিক, সে অনেক কষ্ট করে সংসার চালাতো। মাঠে শিয়াল তার জমিতে অনেক সবজি আবাদ করে বাজারে বিক্রি করত। একদিন শিয়াল বাজার থেকে বাড়ি এসে শিয়ালনিকে বলে, কই গো বউ, কোথায় তুমি? কি হলো স্বামী, তুমি এসেছো? আমি কখন থেকে বসে আছি, তুমি কখন আসবে বলে। জানো স্বামী, আমার না আর একা থাকতে ভালো লাগে না। তুমি থাকলে তাও তোমার সাথে দুইটা কথা বলে মনটা ভালো লাগে। কবে যে আমার কোলে একটা সন্তান দেবে সৃষ্টিকর্তা। তুমি মন খারাপ করো না বউ, সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো। একদিন ঠিক আমাদের কথা তিনি শুনবেন, আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবেন। এবার চারটে খেতে দাও দেখি, অনেক বেলা হয়ে গেল, খেয়ে দিয়ে আবার মাঠে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি সানসেটে আসো, আমি ভাত আনছি। শিয়াল খাওয়া দাওয়া করে মাঠে চলে যায়। শিয়ালনি বাড়িতে একা বসে থাকে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন শিয়ালনি গর্ভবতী হয়। তারা দুজনে বেশ খুশি। শিয়ালনির গর্ভবতীর কথা শুনে শিয়াল তো অনেক খুশি। শিয়াল তখন শিয়ালনিকে বলে, বলেছিলাম না বউ, সৃষ্টিকর্তার ওপর ভরসা করো, ঠিক আমাদের ওপর মুখ তুলে চাইবেন। যাই হোক, তুমি দেখে শুনে থেকো বউ, আমি মাঠে গেলাম, ঠিক আছে? ঠিক আছে, যাও, তুমিও দেখে শুনে কাজ করো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শিয়ালনির বাচ্চাও হয়ে গেছে। আর এদিকে শিয়াল অসুস্থ হয়ে পড়েছে। শিয়াল ঠিক মতো মাঠে যেতে পারে না, কাজ করতেও পারে না, ঠিকভাবে হাঁটতেও পারে না। শিয়াল মাঠেও সবজিও চাষ করতে পারে না। একদিন শিয়ালিনী শিয়ালকে বলে, স্বামী, এবার আমাদের সংসার চলবে কেমন করে? আর আমাদের এই সন্তানকেও বা কিভাবে খেতে দেব? ওকে মানুষ করব কি করে? তুমি চিন্তা করো না, ঠিক কোনো না কোনো ভাবে আমাদের দিন চলে যাবে। এইদিকে শিয়ালের সন্তান খিদের জ্বালায় কান্না করছে। মা, মা, ও মা, আমাকে কিছু খেতে দাও, আমাকে খুব খিদে পেয়েছে মা। দাঁড়াও বাবা, আমি দেখছি, তুমি একটু বাবার কাছে বসো, আমি দেখছি কোথাও খাবার জোগাড় করতে পারছি কিনা তোমার জন্য। তারপর শিয়ালের বউ এর কাছ থেকে কিছু খাবার চায়, কিন্তু কেউ শিয়ালের বউকে খাবার দিল না। তারপর শিয়ালনি কোনো কিছু খাবার না পেয়ে এক গাছের নিচে বসে থেকে অজোরে কান্না করছে। হে সৃষ্টিকর্তা, আমি এখন কি করব বলো? আমাদের কপালে কি এত খারাপ যে আমার সন্তান খিদের জ্বালায় কান্না করছে, আমি কিছু খেতে দিতে পারছি না। তখনই ওই গাছ থেকে একটি সোনালী কালারের পাতা শিয়ালনির কাছে পড়ে। আর ওই গাছ কথা বলে। আর ওই গাছ ছিল মায়ালু গাছ। আমি তোমার সব কথা শুনেছি। এই পাতাটি তুমি বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির উঠোনে পুঁতে দিবে, আর একটু জল দিয়ে ভালোভাবে মাটি চাপা দিয়ে দিবে। পরদিন দেখবে এক বিশাল বড় ডিম গাছ হয়ে যাবে। তোমার প্রয়োজন মতো তুমি ডিম পেড়ে বাজারে বিক্রি করে তোমার সংসার চালাবে, আর তোমরা ওই ডিম খেতেও পারবে। যাও, এবার তুমি বাড়ি যাও। তারপর শিয়ালনি ওই গাছের কথা মতো ওই কাজগুলি করে। তারপর দিন দেখে ওই গাছে কত ডিম ধরেছে। তখন শিয়ালনি তার প্রয়োজন মতো ডিম পেড়ে বাজারে বিক্রি করে। তারা এবার পেট ভরে খেতে পায়। শিয়ালকে ভালো ডাক্তার দেখিয়ে শিয়ালকে সুস্থ করে। তাদের থাকার বাড়িটাও ভালো মজবুত বাড়ি বানায়। এইভাবেই শিয়ালদের সংসার চলে যায়। ধন্যবাদ।